বিদ্যা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া, বহরমপুর এবং লালবাগ, মুর্শিদাবাদ। দুবাইয়ে কাজে গিয়ে দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হলো মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের। দেহ বাড়িতে ফেরানোর দাবিতে সরকারের কাছে কাতর আবেদন জানালো তার স্ত্রী। জানা যায়, দুবাইয়ে কাজ থেকে ফেরার পথে গাড়ির সঙ্গে ধাক্কায় গুরুতর জখম হলে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। বছর ৪৫-এর মৃত ব্যক্তির নাম খলিল মোল্লা। মর্মান্তিক মৃত্যুর খবর আসতেই শোকের ছায়া কান্থি দুর্গাপুর এলাকায়। মৃতের স্ত্রী শুক্লিমা বিবি সরকারের কাছে কাতর আবেদন তার মৃত স্বামীর দেহ যেন দেশে ফিরিয়ে আনা হয়। পাশাপাশি সরকারের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানালেন তার স্ত্রী। মারা গেছিল মানে অ্যাক্সিডেন্ট, পড়ে গেছিল দিয়ে, হ্যাঁ বোল্ডার ওপর পড়ে গেছিল। মারা যাওয়া কালকে মারা গেছে, সেটা সব বলা হয়েছে। হ্যাঁ নিয়ে আসবো, হ্যাঁ তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারবে আসুক না, সেটা চাইছি। আমি 9-এ 10-এ উঠবো। সরকারি সাহায্য, কিছু সাহায্য চাই সরকারের কাছে। ভাই পরে 6-এ উঠবে। তুমি 6-এ 6-এ পড়ছো? সরকার থেকে দিতে চায়। দুবাই যাওয়ার 10 মাস হলো। ভাই অ্যাক্সিডেন্ট করেছিল, পড়ে গেছিল, কালকে মরেছে। লাশ নিয়ে আসবো। আমার বাচ্চা, আমার দুটো বাচ্চা আছে, ছোট ছোট, 4টে ছেলে, 3টে ছেলে, 1টা মেয়ে, ছোট নাবালক বাচ্চা। তাদের স্কুল পড়াশোনা খরচ আছে, আমার ধার করে দেনা করে পাঠাচ্ছি, কিছুই শোধ হয়নি, সব পড়ে আছে। সরকারি একটা ঘর দিয়েছিল, সে ঘরটাও পড়ে আছে, কিছুই হয়নি, মেরামত হয়নি। যে ঘরে থাকি আমি, সে ঘরে পানি পড়ে। এই বর্ষাতে আমি থাকতে পারিনি ঘরে, গোটা ঘরে পানি পড়ে আছে। ছেলেদেরকে নিয়ে বর্ষাতে বসে কাটিয়েছি। 45, 10 মাস হচ্ছে। আমার নাম শুক্লিমা। খলিল মোল্লা, বয়স 45। এই যে এই ছোট ছোট বাচ্চা রেখে গেলছে বাইরে, ধরেন গরিব মানুষ, খুবই গরিব মানুষ। এ 4টে ছেলে মেয়ে আছে, মেয়ের বিয়ে দিয়েছে কষ্ট করে। আর এই বাচ্চা বাচ্চা ছেলে আছে, ধরেন এরই লেগে আরও বাইরে গেলছে। একটা সরকারি দেওয়া ঘর আছে করে আমরাই লেগে পেটে ঢালাই করেছি, তা ধরেন এখনো কিছু করতে পারিনি। এই ঘর ধরেন একটা আছে, তা ও ঘর ধরেন পানি পড়ে নিচে দিয়ে, ওপর থেকে পানি পড়ে। এই বাচ্চা ছেলে নিয়ে ওই মায়ে থাকে এখানে বাড়িতে, খুবই কষ্টের উপরে। আমরা তো মৃত্যু খবর পেলাম যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ও মারা গেছে। তারপরে ধরেন আমরা খবর পেলাম যে এরম ব্যাপার, এই অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে দুবাইয়ে। সরকার জানে কি করে নিয়ে এসে আমাদেরকে লাশ দিবে, আমরা এই লাশ নিব। আমরা তো অন্য লোককে বলেছি যে এরম ব্যাপার, আমরা লাশ নিব। আমাদেরকে জিজ্ঞাসা করলো, আমরা বললাম যে আমরা লাশ নিব। তেমন কি করছে আমরা তো জানি না, এত দূর কার কাছে যাব বলতেও পারবো না কাউকে। নিয়ে আসার চেষ্টা করে দেন আমাদেরকে। আমার ওটা ভাই হয়েছে। খবর পেয়েছি, ভয়েস করে পাঠাচ্ছিল। আমার একটা বোন স্বামী আছে ওখানে, দিয়ে ভয়েস করে পাঠাচ্ছিল যে মারা গেছে। সকাল 9টার সময় বলছে মারা গেছে। আমরা রাতে খবর পেয়েছি। আমার বড় ভাই, আমার মেতর ভাই, ওটা আমার বড়, আমি ওর ছোট। আমরা চাইছি যে যত তাড়াতাড়ি লাশটা বাড়ি আসবে, সেটাই আমরা চাইছি। আর ওনার ছেলে পেলের গোড়ানের মুখে আহার কি করে তুলবে, কি করে চলবে? ওর 4টে ছেলে। হ্যাঁ, ওই একজনাই ছিল। মানে ওর তো স্ত্রী তো মানে চলতে পারছে না, খেতে পারছে না। আজ কতদিন থেকে পয়সা দেয় না, বাড়িতে বিদেশ আছে, রাত দিন বাড়িতে অশান্তি, কাঁদছে যে আমার ছেলে পেলেকে খোঁজ খবর লাই না, খেতে পেয়েছি না, আমি কি করে খাবো? ভাইদের কাছ থেকে, বোনদের কাছ থেকে, মায়ের কাছ থেকে চেয়ে চেয়ে নিয়ে এসে খেয়েছে। ওইরকম করে ছেলেরা চলছে, দুঃখ ভিক করে এমনি করে চলছে সব। আমরা চাইছি ছেলেদের একটু কিছু ব্যবস্থা করে দেন আপনারা। ওই যে ওই বড় ছেলেটা, সেই ছোট থেকে ওর চোখের অসুখ, চোখে অ্যালার্জি দেওয়া, ওই ছেলেটা চোখে ভালো করে দেখতে পাই না। ওকে চেয়ে চিনতে নিয়ে সবার কাছে সাহায্য করে ওকে নেপাল নিয়ে গেছিলো। দিয়ে 5 দিন থেকে ওখানে ওকে দেখিয়ে নিয়ে এলো। তো
ওষুধ কেনারও পয়সা নাই আমার হাতে, আর এরকম হয়ে গেল ওর বাপের অবস্থা। আর সবারই কাছে ও সাহায্য করে চলছে ওদের সংসারটা, সবাই দিচ্ছে। ওয়েস্টার্ন আউটফিট, ফ্যান্সি চুড়িদার, শাড়িতে রকমারি রঙের সমাহার, ফ্যাশনে এসেছে আজ নতুন সুনিতা, সুনিতা তোমার আমার, আজ পুজোর হাওয়া নতুন চাওয়া, পোশাকের এই আঙিনায় সুনিতা মন ছুঁয়ে যায়। সুনিতা, সুনিতা, সুনিতা সবার। সুনিতা 309 নেতাজি রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ।